অচলাবস্থা দুদকে প্রায় ৩ মাস ধরে থমকে আছে দুর্নীতি বিরোধী কার্যক্রম। নতুন করে শুরু হচ্ছে না অনুসন্ধান, তদন্ত, আপিল কিংবা চার্জশিট প্রদান। আগের কমিশনারদের পদত্যাগের পর নতুন কমিশন গঠন না হওয়ায় তৈরি হয়েছে এই শূন্যতা। তাই আইনের ফাঁক গলে পার পেয়ে যাচ্ছেন দুর্নীতিবাজ অনেকে। টিআইবি বলছে, দ্রুততম সময়ে কমিশন গঠন না করে দুর্নীতি সহায়ক পরিবেশ সৃষ্টি করছে সরকার। দুদক নিয়ে রাজীব আহমেদের 2 পর্বের রিপোর্টে প্রথমটি আজ। দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রের প্রধান প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন বা দুদক অভিযোগ অনুসন্ধান, তদন্ত, মামলা কিংবা অভিযোগপত্র দায়ের থেকে শুরু করে বিচারিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি। তবে সব রাজনৈতিক সরকারের আমলেই দুদকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই 5 আগস্ট পরবর্তী সময়ে দাবি উঠেছে দুদক সংস্কারের। বিএনপির নির্বাচনী ইস্তিহারে কিংবা প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানে আশার সঞ্চার হয় সাধারণ মানুষের মনে। এই দেশের আইনের শাসন বলেন, এই দেশের দুর্নীতি দূর করাকে বলেন, সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহর মতে বিএনপির সময় হতে বিএনপি যতবার। কিন্তু প্রায় 3 মাস অনেকটাই অকার্যকর সংস্থাটি। গত মার্চে আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগের পর এখনও গঠিত হয়নি দুদক। ফলে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে সংশয় তৈরি হয়েছে মনে করে টিআইবি। দুদক যখন এরকম অকার্যকর স্থবির হয়ে যায়, তখন কিন্তু দুদকের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আইনগতভাবে নেই। শুধুমাত্র রুটিন কার্যক্রম ছাড়া আর কোনো কাজ তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না, যেটি একটা ভুল বার্তা দিচ্ছে জনগণের কাছে। এবং বাস্তবে দুর্নীতি সুরক্ষাকারী, দুর্নীতি সহায়ক পরিবেশ সরকার সৃষ্টি করেছে বলে আমি বলতে বাধ্য হচ্ছি। বর্তমানে কমিশন কার্যকর না থাকায় অনেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। সেই সাথে উচ্চ আদালতে আপিল অনুমোদন, নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত, জব্দ প্রক্রিয়া কিংবা নতুন অনুসন্ধান ও তদন্তের অনুমোদন দেওয়া যাচ্ছে না। দুদকের এমন একটা সংস্থা যেটা হচ্ছে যে কমিশন যদি না থাকে তাহলে দুদকে সত্যিকার অর্থে কোনো সিদ্ধান্ত হবে না। এমনকি কোনো একটা অভিযোগ সেটার অনুসন্ধান হবে কিনা, গ্রহণ করা হবে কিনা, এই সিদ্ধান্তটাও কেউ নেওয়ার ক্ষমতা রাখে না। যখন কমিশন বাদ হয়ে যাওয়ার পরে তো সব কিছু একটু স্থিমিত হয়ে গেল না। তো স্থিমিত হয়ে গেলে পরে যখন ওখানে স্থিমিত হয়ে যায়, তখন আলটিমেটলি কিন্তু আমাদের এখানেও ওর ইম্প্যাক্ট পড়ে। কিন্তু আসলে আমরাও অনেকটা ধীরগতি হয়ে গেছি সব কিছুতে। তো সেটা যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই কমিশন নিয়োগটা খুব জরুরি। বিধি অনুযায়ী যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে দুদক গঠন করা জরুরি বলে মনে করেন টিআইবি। সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি গঠন করে অনতিবিলম্বে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কমিশন গঠন করা হোক, এবং সেখানে প্রত্যাশা হবে যে এমন ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হবে যেটি হবে অন্ততপক্ষে দলীয় বিবেচনা হলো যেন যোগ্য এবং সৎ এবং সাহসী, যারা আইনের চোখে সবাই সমান, এরকম ব্যক্তিদেরকে দিয়ে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। এরকম একটা কমিশন গঠন করুক সরকার। বিশ্লেষকদের মতে সরকারের দুর্নীতি বিরোধী কার্যক্রম স্পষ্ট করতে হলে দ্রুত সার্চ কমিটি গঠন করে বিতর্কহীন দুদক পুনর্গঠন করা প্রয়োজন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।